ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি এলাকায় সমস্ত দলগুলি প্রচার থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। কি বলছে বালুরঘাট ব্লকের পতিরাম পঞ্চায়েতের সাঁওতালিপাড়া এলাকার মানুষ, দেখাবো। সামনে পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে আজ আমরা পৌঁছে গেছি ফরিদপুরে মাছুয়াপাড়া এলাকায়, আদিবাসী অধ্যুষিত এই এলাকা। আগামী বিগত 5 বছরে এই এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতের পক্ষ থেকে কী সুযোগ সুবিধা পেয়েছে, পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে সেই জনমুখী প্রকল্পের কতটা সুযোগ সুবিধা পেয়েছে এই এলাকার লোক, সেই এলাকার লোকজনের সঙ্গে আমরা এখন খুঁটিনাটি বিষয়ে কথা বলবো। তারা কতটা উপকার পেয়েছে, কারো আশা প্রত্যাশা পূরণ হয়েছে কি হয়নি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই এলাকার আদিবাসী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমস্ত বিষয়ে আজকে কথা বলবো। পাশাপাশি ট্রাইব টিভির বিশেষ অনুষ্ঠান পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী, সেই বিশেষ অনুষ্ঠানে আজকে এই এলাকায় এসে আমরা খুঁটিনাটি বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জেনে নেব। আমাদের এখানে এই রাস্তাঘাটটা মেরামত হয়েছে ঠিকই, কিন্তু মানে পানীয় জলের ব্যবস্থা যদি করতে মানে আরও ভালো হতো। ইলেকট্রিকটা হয়েছে, মানে সামনে যে পঞ্চায়েত নির্বাচন, সেক্ষেত্রে বলছি যারাই ক্ষমতায় আসুক তারা মানে এটাই চাইবো, তার কাছে অনুরোধ যে আমাদের মানে এই পানীয় জলের ব্যবস্থাটা মানে এই আদিবাসী মানে সাঁওতালি পাড়াটাই করলে খুব ভালো হতো। হ্যাঁ, মানে পাচ্ছে বলতে ওই যে জমির যে মানে চাষবাসের ক্ষেত্রে যে টাকাটা আর্থিক মানে সহায়তা করে সেটুকু মানে পাচ্ছি। এটা মানে বেশি না হলেও কিছুটা উপকার হচ্ছে, বেশি না হলেও। তো কৃষিতে তো অনেক মানে খরচা এখন, কী বলে মানে এই উন্নতির পাশাপাশি আরও যদি ফুটিয়ে দেখে আরও বিশেষ উন্নতি যদি করতে পারে তাহলে মানে আরও ভালো হতো কৃষকদের পক্ষ থেকে বলছি। কী বলতে হবে মানে আমি স্কলারশিপ স্টাইপেন্ড মানে দুটোই পেয়েছি, যেহেতু গায়ে খুবই উপকার হয়েছে। যে টিউশন ফি এটা মানে বাড়ি থেকে দিতে হচ্ছে না, বা অ্যাডমিশন ফি সেটা ওখান থেকেই মানে চলে যাচ্ছে। আগামী দিনের এখানে হচ্ছে মানে একটি কাজ মানে যেটা মানে 100 দিনের কাজটা হয় সেটা হচ্ছে না, মানে যাতে মানে অনেক মানে মানুষ মানে বেরোজগার হচ্ছে, এটা করলে খুব মানে ভালো হতো, মানে আর্থিক দিক থেকে কিছুটা হলেও মানে উপকার হতো অনেক। কি কাজ করেছে, কিছু কাজ করতে পারেনি বাবা। এই যে আমাদের এখন জল পানির মধ্যে আমাদের কোনো ব্যবস্থা নাই, এই যে কোনো জিনিসের আমাদের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, জমা দিচ্ছি, আমি জমা দিচ্ছি কি যে কাগজ প্রধান আমাকে লিখে দিচ্ছে, লিখে দিয়ে ওখানে নিয়ে গেছিলাম আমি, ওখানে সই টই দিয়ে কোথাও যে এই কাগজটা তুমি নিয়ে যাও, আর কিছু করতে হবে না। এই এলাকার মধ্যে এখন মনে করো যে খালি এটা হয়েছে, আর ওই যে ধার কার্ডটা হয়েছে, আর ওই যে যেগুলা গুলি মানে ঢুকেছে সেগুলা হচ্ছে। হ্যাঁ, খালি এইটাই খালি হয়। হাতে মাত্র আর কয়েকটা, তারপরেই পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে ট্রাইব টিভির বিশেষ অনুষ্ঠান পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী, এই অনুষ্ঠানে আজকে আমরা এই এলাকার সাধারণ মানুষদের সঙ্গে, আদিবাসী মানুষদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা পেলাম। কারো আশা পূর্ণ হয়েছে, কারো আশা পূর্ণ হয়নি। মোট কথায় বলতে গেলে এই এলাকার মানুষের কাছ থেকে একটি মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে শেষ হাসি কোন দল হাসবে তার দিকে তাকিয়ে আগামী 11ই জুলাই কার দিকে পাল্লা ভারী হবে সেটাই দেখবার বিষয়। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী
আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভি সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনিও।